আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে প্রসিকিউশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত পর্যালোচনা করা হবে। অন্যদিকে সদ্য সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেছেন, তথ্য প্রমাণহীন অভিযোগ তুলে একটি মহল বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটরের দায়িত্ব নেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। মঙ্গলবার সকালে বিশেষ ট্রাইব্যুনালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রসিকিউশনের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা অনুযায়ী মামলাগুলোর বিচার যেন দ্রুত শেষ করা যায় সেই বিষয়েই প্রসিকিউশন টিমের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা চাই যে ট্রাইব্যুনালটা আরও বেশি গতিশীল হোক এবং আরও স্বচ্ছতার সাথে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হোক। এ সময় প্রসিকিউশন টিমের একে অপরের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়টি সামনে আসে। চিফ প্রসিকিউটর বলেন, ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। অভিযোগটি খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত প্রক্রিয়াও পর্যালোচনা করা হবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের এই কেসটা আমি পরিচালনা করি নাই এবং সেটা আমি দেখি নাই এখন পর্যন্ত। সেটা যদি দেখে কোনো অনিয়ম হয়ে থাকে এবং সেখানে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে আমরা নেব। আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। এদিকে সদ্য সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, তার সময়ে বিচার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি। একটি মহল একজন প্রসিকিউটরের তথ্য প্রমাণহীন বক্তব্যকে ভিত্তি করে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। বিবৃতিতে তাজুল ইসলাম আরও উল্লেখ করেন, তার বিদায়ের পর বিশেষ মহল গণহত্যাকারীদের সুবিধা দেওয়ার জন্য এসব ভিত্তিহীন অভিযোগ তুলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।